3. জাহান্নামের আযাব স্থায়ী। আল্লাহ তাআলা বলেন, অপরাধীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী অবস্থান করবেন। সূরা আয-যুখরুফ আয়াত ৭৪। আবু মুসা আযআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীরা কাঁদতে থাকবে। তাদের চোখের পানি জাহাজ ভাসতে চাইলে ভাসানো যাবে। তাদের চোখ থেকে অশ্রুর বদলে রক্ত বেরোবে। আর শিকলে বেঁধে দেহ আলকাত্রার জামা পরানো হবে। অপরাধীদেরকে শাস্তি কঠিন। আল্লাহ বলেন, তুমি ওই দিন পাপীদেরকে পরস্পরের শৃঙ্খলাবদ্ধভাবে দেখবে। তাদের জামা হবে দেহ আলকাত্রার এবং তাদের মুখমণ্ডলকে আগুন উচ্ছন্ন করে ফেলবে। সূরা ইব্রাহিম আয়াত ৪৯-৫০। জাহান্নামীদেরকে যখন ফেরেশতারা এক হাতে চুলের মুঠি এবং অন্য হাতে পা উপড়ে করে জাহান্নামে নিক্ষেপ করতে নিয়ে যাবে, তখন জাহান্নামের পাহারাগণ জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সুসংবাদদাতা এবং বৃত্তি প্রদর্শনকারী পৌঁছেনি? তখন কাফিরগণ এবং পাপীগণ বলবে, হ্যাঁ পৌঁছেছিল, কিন্তু আমরা তাদেরকে ঠাট্টা বিদ্রূপ করতাম এবং মিথ্যা মনে করতাম। তখন আফসোস করবে এবং বলবে, হায়, আমরা যদি শুনতাম এবং অনুবাদন জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করতাম, তবে আমরা আজ দাও দাও করে জ্বলা আগুনের নিক্ষেপ লোকেদের মধ্যে শামিল হতাম না। সূরা মুলুক আয়াত ১০। সূরা নামে বলা হয়েছে, হায়, এই সময়ের অবস্থা যদি তুমি দেখতে পারতে, যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, তখন তারা বলবে, হায়, আমরা যদি দুনিয়ায় আবার ফিরে যেতে পারতাম এবং সেখানে আল্লাহর আয়াতকে মিথ্যা মনে না করতাম এবং ঈমানদার লোকেদের মধ্যে শামিল হতে পারতাম। সূরা আনআম আয়াত ২৭। তাদের এই আবেদন নিবেদন ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ সরাসরি তাদের কথাকে প্রত্যাখ্যান করবেন। এর সাথে হচ্ছে, তাদেরকে যদি পূর্ববর্তী জীবনের দিকে ফিরিয়ে দেয়া হয়, তবু তারা সেই সব কাজই করবে যা হতে তাদেরকে নিষেধ করা হয়েছে। তারা তো সবচেয়ে বড় মিথ্যাবাদী। সূরা আনাম আয়াত ২৮। সূরা জুমারে বলা হয়েছে, যেসব লোক কুফরি করেছিল তাদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছাবে, তখন তার অর্থাৎ জাহান্নামের দরজাগুলো খোলা হবে এবং তার কর্মচারীরা তাদের বলবে, তোমাদের নিকট তোমাদের নিজেদের মধ্যে এমন কোনো রাসূল কি আসেনি যে তোমাদেরকে তোমাদের রবের আয়াত সমূহের শুনিয়েছেন এবং তোমাদেরকে এই বলে প্রদর্শন করেছে যে এই দিনটি অবশ্যই একদিন তোমাদের দেখতে হবে? তারা বলবে, হ্যাঁ এসেছিল, কিন্তু আযাব হওয়ার ফয়সালা কাফিরদের ভাগ্যলিপি হয়ে গেছে। সূরা জুমার আয়াত ৭১। মানুষ যখন হতাশ ও পেরেশান হয়ে যায়, তখন তার মুখ দিয়ে হতবাক কথা বের হয়। উপরোক্ত দৃষ্টান্তটি তার নমুনা। ৫. জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি ভয়াবহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। তাকে প্রশ্ন করা হলো, এটা কি যথেষ্ট নয়? তিনি উত্তরে বলেন, এর সঙ্গে আরো ৬৯ গুণ যোগ করা হবে এবং প্রত্যেকটি গুণ এই আগুনের মতো। সহিহ বুখারী হাদিস নাম্বার ৩২৬৫ ও সহিহ মুসলিম হাদিস নাম্বার ২৮৪৩। এই নিয়ে আজকের ভিডিও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।